ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিত স্নেহা ছোট্ট কিচেনে। তো তোমাদের সাথে আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো স্কিপ না করে লাস্ট অবধি ভিডিওটা তোমরা দেখতে থাকো। চেঁচে রাখা কিছুটা পরিমাণ তাল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু স্বাদ মতন নুন নিয়ে নিলাম। তারপর কুড়োনো নারকেলটাও তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু পরিমাণ মতন সুজি দিয়েছিলাম তার মধ্যে। তারপর সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে তালের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো অলরেডি আমার মেশানো হয়ে গেছে। তারপর একটা থালার মধ্যে সেটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর তাতে একটু খাবার সোডা আর একটু পরিমাণ মতন ময়দা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। অনেকটা গরম ছিল বলে ঠিকঠাকভাবে মাখতে পারছিলাম না। তো দেখো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। তো তারপর হাতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। তারপর রুটি যেরকম হয় সেরকম লেচি করে করে হাতের মধ্যে একটু প্রেস দিয়ে দিয়ে একটু চামচের পেছন দিক দিয়ে যেমন ইচ্ছা ডিজাইন করে নিয়েছিলাম। তো প্রত্যেকটাই সেইভাবে করে নিয়েছিলাম। তো আমার দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে। সসপ্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। তো রিফাইন তেলটা আমার গরম হয়েও গেছে। তারপর সেই ডিজাইন করা পিঠেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর সেই পিঠেগুলোকে লালচে করে এপিঠ ওপিঠ দুপিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। প্রত্যেকটা পিঠে আমি এরকমভাবেই রেডি করে নিয়েছিলাম। তো তারপর দেখো একটা কড়াই নিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম পরিমাণ চিনি দিয়ে 4টে ছোটো এলাচ দিয়ে ভালোভাবে রসটা তৈরি করে নিতে হবে। তো দেখো আমার রস রেডি হয়ে গেছে। তার মধ্যে প্রত্যেকটা পিঠে আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর একটা চাপা দিয়ে দিলাম যাতে পিঠেগুলো ভালো মতন রস ঢোকে। তো আমার রেডি হয়ে গেছে দেখো পাকন পিঠে। এইভাবে করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।